বিসমিল্লাহির প্রিয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থী সবাইকে আমার সালাম হচ্ছে আসসালামু আলাইকুম। আজকে তোমাদের বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষায় আইসিটি পার্টটা একদম নির্ভুল ব্যাখ্যা সহ সলিউশন করার চেষ্টা করব। অনেকে দেখা যাচ্ছে ইউটিউবে অনেকে ভুল আনসার করতেছে, কিন্তু আমি চেষ্টা করব তোমাদেরকে নির্ভুল কোশ্চেন আনসার করার জন্য একদম ব্যাখ্যা সহ। আশা করি তোমাদের কাছে প্রশ্নটা আছে, যেহেতু আমার জেলার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তির কোনো সিট পড়ে নাই, এজন্য আমার কাছে এই মুহূর্তে কোনো প্রশ্নটা নাই, আমার কাছে শুধু ছবিটা আছে। এজন্য আমি ছবি থেকে প্রশ্নটা বলবো, সাথে আমি আনসারটা বলবো। তো আমি এখানে প্রশ্নের নাম্বার লিখতেছি। প্রথমে 101 নম্বরের যে কোশ্চেনটা আছে, এটার মধ্যে তোমাদের একটা প্রতীক দেওয়া আছে, ফ্লোচার্টের একটা প্রতীক দেওয়া আছে। বলছে এই প্রতীক দ্বারা কি করা হয়। তার মানে এই প্রতীকটি প্রোগ্রাম ফ্লোচার্টে কি নির্দেশ করে, তার মানে অবশ্যই এটা কি নির্দেশ করে, সিদ্ধান্ত নির্দেশ করে। তার মানে 101 নম্বর আনসারে কি হবে, এ হয়ে যাবে। এবার 2 নম্বর কোশ্চেনের আনসারটা অনেকে ভুল করেছে, লুপ স্টেটমেন্ট দেওয়া আছে। আমি এটা ব্যাখ্যা সহ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব 102 নম্বর যে আনসারটা আছে। তো প্রথমে এই প্রশ্নটা এটা লিখতেছি। এখানে প্রথমে দেওয়া আছে ফর লুপের মধ্যে i = 2 দেওয়া আছে। 2 দেওয়ার পরে এটা হচ্ছে কি i > যাবে, এটা হচ্ছে কত পর্যন্ত, 5 পর্যন্ত। তারপর এই জায়গার মধ্যে দেওয়া আছে i++, কিন্তু আরেকটা শর্ত এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে ইফ। এখানে দেওয়া আছে i = 3। তার মানে আমাদের কত পর্যন্ত যেতে হবে, আমাদেরকে কিন্তু এটা 3 পর্যন্ত যেতে হবে, যেহেতু শর্ত একাধিক আছে। তারপরে এখানে লিখে দিয়েছি প্রিন্টএফের ভিতরে ওয়েলকাম টু ইউনিভার্সিটি, এটা কতবার প্রদর্শিত হবে। তার মানে আমাদের কিন্তু এখানে দেখতেছি 5 পর্যন্ত যাওয়া যাবে না, আমাদের যেতে হবে কোথায়, i = যে 3 আছে 3 পর্যন্ত যেতে হবে। তার আগে আমাকে দেখতে হবে কাউন্টার ভেরিয়েবল কত। কাউন্টার ভেরিয়েবল কিন্তু দেওয়া আছে 2, তার মানে i এর মানটা দেওয়া আছে 2। এখানে কি লেখা আছে, i++ দেওয়া আছে। তার মানে ভেরিয়েবলটা যত, ব্যবধানটা কিন্তু এখানে তত। যদি আমাদের এমন থাকতো i = i+1, তাহলে কিন্তু ব্যবধানটা 1 ছিল। তার মানে এখানে দেখি আমরা কত পর্যন্ত তাহলে প্রদর্শিত হবে। i এর মানটা যেহেতু 2, যদি 2 এর সাথে 2 যোগ করে তাহলে সেটা কিন্তু 4 হয়ে যাচ্ছে। তার মানে এখানে আছে কিন্তু 3, তার মানে আমাদের কতবার প্রদর্শিত হবে, একবার প্রদর্শিত হবে। তাহলে 102 নম্বরের আনসারটা আমাদের কি হবে, 102 নম্বরের আনসারটা কি হবে, এ হবে, একবার প্রদর্শিত হবে। আশা করি সবাই বুঝতে পারছো। তার মানে পরের কোশ্চেনটা দেখি কি চাইছে। সি ভাষায় একটা ইকুয়েশন দেওয়া আছে, যে এক্সপ্রেশন, এটা সম্পূর্ণ মান কত, এটাকে যখন তোমরা কাজ করবে তাহলে দেখবে এটা রেজাল্ট আসবে হচ্ছে 12 চলে আসবে। যেহেতু আমাদেরকে বলছে পূর্ণ সংখ্যাটা কত, এটা আমাকে বের করার জন্য বলছে। তো পূর্ণ সংখ্যার আনসারটা কত হবে, এটা 12 হবে আনসারটা। অপশনটা তোমরা মিলিয়ে নিও। তারপরে 104 নম্বর কোশ্চেন। 104 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে দেখি, কোন ডিভাইসটি ডাটা ফিল্টারিং সম্ভব। তার মানে ডাটা ফিল্টার, এটা অনেকেই কিন্তু অনেক ধরনের আনসার দিচ্ছে, কে দিতেছে হাব, কে দিতেছে সুইচ, কিন্তু এটা সঠিক আনসারটা কি হবে, রাউটার হয়ে যাবে। তবে সঠিক আনসার কি হবে, ডি হবে। পরে দেখি 105 নম্বরে কি কোশ্চেনটা দেওয়া আছে। এখানে 105 নম্বরে দেওয়া আছে হচ্ছে, কোন প্রজন্মের মোবাইল ফোনে LTE মানে লং টার্ম ইভ্যালুয়েশন স্ট্যান্ডার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। অনেকে দেখছে ইউটিউবের মধ্যে ভুল আনসার দিচ্ছে অনেকেই, এটা দ্বিতীয় প্রজন্ম দিচ্ছে, কিন্তু না, এটা কিন্তু দ্বিতীয় প্রজন্ম হবে না, এটা হবে চতুর্থ প্রজন্ম হবে। তার মানে এটা আনসার, এটা কি হয়ে যাবে, ডি হবে। অথবা তোমরা স্মার্টফোনের মধ্যে গিয়ে দেখবা যে মোবাইল ফোনের যে নেটওয়ার্ক সেটিং আছে LTE, ওইটা কিন্তু অলরেডি 4G তে আছে, তার মানে চতুর্থ জেনারেশন হবে, কিন্তু এটা কখনোই কিন্তু এটা দ্বিতীয় প্রজন্ম হবে না। তারপর দেখি হচ্ছে 106 নম্বর কোশ্চেনে কি আছে। 106 নম্বর কোশ্চেন দেওয়া আছে, একটি সিটিজেন ডেটাবেজে কোনটি প্রাইমারি কি হতে পারে। প্রাইমারি কি দ্বারা প্রকাশ করে, সংখ্যা দ্বারা নিশ্চয়, সিটিজেন নাগরিক, তার মানে নাম দিয়ে হবে না, বয়স দিয়ে হবে না, ঠিকানা হবে না, এটা কি হবে, NID নাম্বার দিয়ে হবে। তার মানে এটার আনসার কি হয়ে যাবে, এটার আনসার হয়ে যাবে হচ্ছে ডি নাম্বার আনসারটা হয়ে যাবে এটা। তারপর আছে হচ্ছে 107 নম্বর কোশ্চেন। দেখি 107 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে। 107 নম্বরের কোশ্চেনটা দেওয়া আছে হচ্ছে, প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধনের পদ্ধতিকে কি বলে। প্রোগ্রামের যদি ভুল হয় সেটা হচ্ছে সিনট্যাক্স এরর বলা হয়, যদি ভুলটাকে যদি আমরা সংশোধন করি তাহলে সেটাকে কি বলা হয়, ডিবাগিং বলা হয়। তার মানে 107 নম্বরের আনসার কি হবে, বি হবে। তারপর দেখি 108 নম্বরের আনসারটা কি হয়ে যাবে। 108 নম্বরে দেওয়া আছে একটা HTML কোড দেওয়া আছে। তার মানে HTML কোডটা কি দেওয়া আছে, প্রথমে একটা প্যারাগ্রাফের মধ্যে রাখছে, তারপরে এখানে দেওয়া আছে হচ্ছে সিএস এর পরে কি দেওয়া আছে, সিএস এর পরে দেওয়া রাখছে এখানে সাব, তার মানে সে সাবস্ক্রিপ্ট। এখন এটা যদি থাকে সব সময়, এটার পরে এখানে কি দেওয়া আছে, পাওয়ারটা দেওয়া আছে 3, তারপরে সে সাব দ্বারা এটা কি হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। তারপরে এখানে কি দেওয়া আছে, আবার সিএস দেওয়া আছে। তারপরে তার মানে যেহেতু প্রথমে প্যারাগ্রাফের তো কোনো অপশন নাই, তার মানে প্রথমে লিখবো আমরা সিএস,
আর যদি সাব থাকে তাহলে পাওয়ারটা কিন্তু নিচে হয়ে যায়, আর যদি এসইউপি থাকতো পাওয়ারটা কিন্তু উপরে হয়ে যেত, সরি এখানে বি ছিল। তারপরে কি লেখা আছে, আবার কিন্তু সিএস লেখা আছে, তার মানে এটা হবে আমাদের সঠিক আনসার CH3। তারপর হচ্ছে সিএস, দেখি কত নাম্বার অপশনে দেওয়া আছে এটা অপশন দেওয়া আছে হচ্ছে বি নাম্বার অপশন, তার মানে এটার আনসার কি হবে, বি হয়ে যাবে। তারপরে হচ্ছে দেখি 109 নাম্বার কোশ্চেনটা কি হয়। 109 নাম্বার কোশ্চেনটা হচ্ছে কোনটি অ্যাসিনক্রোনাস কাউন্টার, এটা দ্বিতীয় অধ্যায় থেকে আসছে। কোনটি অ্যাসিনক্রোনাস কাউন্টার বলতে এখানে বোঝানো হয়েছে রিপল কাউন্টার, তার মানে 109 নম্বরে আনসারটা হবে রিপল কাউন্টার, মানে সি নাম্বার অপশন হয়ে যাবে। 110 নাম্বার 1F16 এর সাথে 1 যোগ করলে কত হবে, 110 নাম্বার মানে 1F, এটা হচ্ছে হেক্সাডেসিমাল যোগ, এটার সাথে যদি 1 যোগ করে তাহলে কি হয় দেখি আমরা এখানে প্রুফ দেখি। F এর মান 15, এখানে 1 16, হেক্সাতে 16 নাই, এইজন্য প্রথম থেকে শুরু করতে, তার মানে 0 বসাইতে হয়, ক্যারি থাকে 1, এখানে তার মানে 2, তার মানে 20 হয়ে যাবে আনসারটা। তার মানে 110 নম্বরের আনসারটা দেখি আমরা 20 কত নাম্বার অপশনে দেওয়া আছে, 20 আছে হচ্ছে সি নাম্বার অপশনে দেওয়া আছে। তারপরে দেখি কি আছে 111 নম্বর কোশ্চেন। 111টা আছে হচ্ছে বাংলা বর্ণমালা কোন কোডের অন্তর্ভুক্ত, তার মানে আমরা জানি একটা কোড আছে হচ্ছে ইউনিকোড, সার্বজনীন কোড বলা হয়, তার মানে সার্বজনীন বলতে সকল কিছু সাপোর্ট করবে, এজন্য আমাদের এটার অপশনটা কি হয়ে যাবে, ইউনিকোড হয়ে যাবে। তার মানে বাংলা বর্ণমালা অন্তর্ভুক্ত করা হয়েছে ইউনিকোডে, তার মানে এটার অপশন হচ্ছে কি সি। দেখি 112 নম্বরে কি আনসারটা দেওয়া আছে। 112 নম্বর কোশ্চেনে বলছে আপডেট এবং অল্টার কমান্ড যথাক্রমে কোন ধরনের স্টেটমেন্ট, ষষ্ঠ অধ্যায় থেকে আসছে। তবে এটার মধ্যে কিন্তু অনেকে দেখলাম ইউটিউবের মধ্যে অনেকেই ভুল আনসার দিচ্ছে, তার মানে সবাইকে কিন্তু সঠিক আনসারটা জানতে হবে। তার মানে আমরা দেখি এখানে কি হবে। 112 নম্বরে প্রথমে বলছে আপডেট, আপডেট হচ্ছে কি ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, এটার অন্তর্ভুক্ত। তারপর দেওয়া আছে অল্টার, অল্টার হচ্ছে কি ডিডিএল, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু অনেকে দেখা যাচ্ছে এটার আনসারটাকে দিচ্ছে হচ্ছে সি ডিডিএল ও ডিএমএল, এটাও সঠিক হওয়ার কথা, কিন্তু কোশ্চেনে কিন্তু প্রথমে আমাদেরকে আপডেট বলছে, তার মানে আপডেট যদি হয় প্রথমে থাকবে ডিএমএল, পরে বলছে অল্টার, তার মানে ডিডিএল, তার মানে অপশনটা হবে এটা হচ্ছে এ নাম্বার অপশন, প্রথম হবে ডিএমএল তারপর হবে ডিডিএল। ওএমএক্স কোন প্রযুক্তি এলাকার, মানে মিটারে কত ওএমএক্সটা, তার মানে 113 নম্বরে আনসারটা কি হবে দেখি। 113 নম্বরে অপশনটা হবে কি ডি নাম্বার অপশন হয়ে যাবে। এটা হচ্ছে 1000 থেকে 1000 না 10,000 থেকে 50,000 এটা হয়ে যাবে। তারপরে কি দেওয়া আছে কোন সংখ্যাটি সবচেয়ে বড়, তার মানে 114 নম্বরে বলছে কোন সংখ্যাটি সবচেয়ে বড়। প্রত্যেকটা সংখ্যাকে ডেসিবেলে নিতে হবে, ডেসিবেলে নেওয়ার পরে যে সংখ্যাটা সবচেয়ে বড় আসবে সেটাই বড় আনসার হবে, তার মানে অপশন আনসার হবে এটা ডি হয়ে যাবে। এবার দেখি 115 নম্বরে কি আছে। 115 নম্বরে বলছে কোনটি সোর্স কোডে মেশিন কোডে রূপান্তর করে, এটা কথা দেখলাম অনেকে ভুল আনসার দিচ্ছে। সোর্স কোডকে মেশিন ভাষায় রূপান্তর করে একমাত্র কিন্তু অনুবাদক প্রোগ্রাম গুলো, অনুবাদক প্রোগ্রাম আছে 3টা, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, তার মানে আনসার হবে সবগুলো সঠিক আনসার হবে এটা। তারপর হচ্ছে কি 116তে দেখি কি আছে। 116তে বলছে কোনটি অনলাইন ভিডিও মিটিং প্ল্যাটফর্ম নয়, মানে বলছে কোনটা প্ল্যাটফর্ম নয়, তার মানে এখানে কি আছে জুম, গুগল মিট, এগুলোতে আমরা ভিডিও কনফারেন্সিং করতে পারি। অনেকে এটাকে আনসার দিতেছে কি বলছে এটা ওয়েবএক্স, কিন্তু না, এটা দিয়েও কিন্তু অনেকে অনলাইন ভিডিও মিটিং করা যায়, তাই না আমাদের এখানে সঠিক আনসার হবে হোয়াটসঅ্যাপ, তার মানে এ নাম্বার হবে সঠিক আনসার। 117তে দেখি কি নাম কি কোশ্চেনটা দেওয়া আছে। এ বি হোল, তার মানে একটা সরলীকরণ এখানে দেওয়া আছে, সরলীকরণের আনসারটাকে আমাকে খুঁজে বের করতে হবে এখানে, এটাও দেখলাম অনেকে ভুল আনসার দিতেছে 100, তার মানে আমরা এটা প্রুফ দেখি কি হয়। এ বি কমপ্লিমেন্ট, তার মানে এখানে দেওয়া আছে এ প্লাস বি, তার মানে এখানে কি হয়ে যাচ্ছে এটাকে আমরা ডি মর্গান করি, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, তার মানে এখানে কি দেওয়া আছে এ প্লাস বি, তার মানে এটাকে যদি কাজ করি এ কমপ্লিমেন্ট এ প্লাস এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট প্লাস বি বি কমপ্লিমেন্ট, তার মানে এটা 0 হয়ে যায়, এটা 0 হয়, তার মানে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, এটা কি হয়ে যাবে এক্সক্লুসিভ, এ এক্সক্লুসিভ বি, এটাই কিন্তু আমাদের সঠিক আনসার হবে। তাহলে অপশন কি হবে, অপশন হচ্ছে বি হবে আমাদের এটা সঠিক আনসার। তবে 117 শেষ। এবার দেখি 118 নাম্বার কি আছে। 118তে দেখি কোন কোশ্চেনটা দেওয়া আছে, সবাই প্রশ্নটা হাতে রাখবে তোমরা। কোনটি ডেটাবেজের সবচেয়ে বড় ডেটা টাইপ, সবচেয়ে বড় ডেটা টাইপ কার মধ্যে প্রকাশ করা হয়, মেমো ডেটার মধ্যে প্রকাশ করা হয়, তবে সঠিক আনসারটা কি হবে ডি হবে।
দেখি 119-এ কি আছে। 119-এ বলছে লুপ শেষ হবার পূর্বে লুপ থেকে বের হওয়ার জন্য সি ভাষায় কোন স্টেটমেন্ট ব্যবহার করা হয়। আমরা যখন লুপ নিয়ে কাজ করি, আবার যদি বের হতে যাই সাথে সাথে এখান থেকে প্রোগ্রাম শেষ না করে, তাহলে এটা কি ব্যবহার করবো স্টেটমেন্ট। অপশনে দেওয়া আছে কন্টিনিউ, গো টু, ব্রেক, গেটস। তার মানে সঠিক আনসার আমাদের এখানে সি হবে, ব্রেক হবে এটা। তারপরে দেখি 120 নম্বরে কি আনসার আছে। 120 নম্বরে বলছে অদ্বিতীয়ভাবে একজন ব্যক্তিকে শনাক্ত করার জন্য কোন তথ্যটি ব্যবহৃত হয় না, মানে কোন তথ্যটা ব্যবহৃত হয় না যদি শনাক্ত করতে চাই। আঙ্গুলের ছাপ অবশ্যই ব্যবহৃত হয়, ডিএনএ কিন্তু ব্যবহৃত হয়, চোখের মনিও কিন্তু ব্যবহৃত হয়, কিন্তু কণ্ঠস্বর কিন্তু চেঞ্জ হয়ে যায়, অনেক ক্ষেত্রে মানুষের চেঞ্জ করা সম্ভব। এজন্য আমাদের সঠিক আনসার এটা কি হবে, কণ্ঠস্বর হবে। এইগুলো ছিল আমাদের সঠিক আনসার। তোমরা একটু দেখে নিও, যদিও 1% হয়তো বা ভুল হতেও পারে আমার, যদি অজানা থাকে, কিন্তু আশা করি কখনো এখানে কোনো ভুল নেই। যদি একটা কোশ্চেনে হয়তো বা ভুল হয়ে যায়, তাহলে এটা ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবে, আর আশা করি এই আনসারগুলো সবাই মিলে দেখবে। তো আজকে আমাদের এই পর্যন্তই। সলিউশনটা হয়তো বা পরবর্তীতে অন্য ইউনিটের কোশ্চেনগুলো সলভ করে দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আর সবার যাতে চান্স হয়ে যায় সেই শুভকামনা রইল। সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।